পূজা মণ্ডপ এই পবিত্র স্থানে না করলে হয় না। এই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এই পবিত্র স্থানে, বীর মুক্তিযুদ্ধদের নামে এই পবিত্র স্থান। এইখানে এই হিন্দুদের মূর্তির বা পূজা মণ্ডপ প্রতি বছর আসলে এই জায়গাটা কেনা বেছে নেওয়া হয়। মৌলভীবাজার চাঁদনীঘাটে এই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, এই জায়গাতে প্রতি বছর হিন্দুদের পূজা মণ্ডপের জায়গা দেওয়া হয়। কেন দেওয়া হয় এটা সম্পর্কে আমি জানি না, আপনারা একটু জানাবেন। কারণ আমি যতটুকু জানি, পড়ালেখা করেছি, এই মুক্তিযুদ্ধের একটি স্থান, দর্শনীয় স্থান, পবিত্র একটি স্থান তাদের স্মরণে বানানো হয়েছে। এই স্থানে প্রতি বছর কেন হিন্দুদের পূজা মণ্ডপের জায়গা করে দেওয়া হবে? এটা মৌলভীবাজার কারা দিচ্ছে বা আমি জানি না। এত বড় মৌলভীবাজার একটা জেলার মধ্যে এই একটা পবিত্র মুক্তিযোদ্ধার স্থানে আপনারা যদি পূজা মণ্ডপের জায়গা দেন, ডিজে পার্টি করে পূজা মণ্ডপ করে, এটা কতটুক আইনে আছে যে মুক্তিযুদ্ধের এই জায়গায় করতে হবে পূজা করার জায়গা নাই? মাঠ আছে, ঘাট আছে, রাস্তা আছে, এই জায়গায় গিয়ে করেন না আপনারা। এই মুক্তিযুদ্ধের এই জায়গায় কেন করবেন পূজাটা? এই জায়গা ছাড়া কি আর কোনো জায়গা নাই? মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। এই যে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, প্রতিরোধ, রক্ষা ও গণহত্যা, এই জায়গাতে প্রতি বছর পূজা মণ্ডপ করা হয়। এটা হলো মৌলভীবাজার চাঁদনীঘাটের পাশে, ঘাটের পাশে এই জায়গাটা, এই মুক্তিযুদ্ধের জায়গাটা। এই জায়গায় আসলে প্রতি বছর অনেক ডাকডোল করে হিন্দুদের পূজার জায়গা করে দেওয়া হয়। এই জায়গা ছাড়া কি আর পূজার জায়গা নাই? এই জায়গাতে কেন হিন্দুদের পূজার জায়গা দেওয়া হবে? তারা পূজা করুক, এটা আমার বাধা নাই, কিন্তু আমার বাধা সেই জায়গায়, এই মুক্তিযুদ্ধের একটি পবিত্র স্থান, সেই জায়গায় কেন হিন্দুদের পূজার জায়গা দেওয়া হবে? ভাই, রাস্তা আছে, মাঠ আছে, আপনার অন্যান্য জায়গায় গিয়ে করেন। তো এই মুক্তিযুদ্ধের পবিত্র স্থানটা কেন বেছে নেওয়া হলো? এই স্থানটা কেন বেছে নেওয়া হলো? আর কি কোনো জায়গা নাই? স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে, এইগুলোর যান। এই পবিত্র স্থানে কেন? এটা মুক্তিযুদ্ধের তাদের আত্মার জন্য এটা একটা বেয়াদবি হচ্ছে, তাদের আত্মার সাথে বেয়াদবি হচ্ছে, তাদেরকেও সম্মান করা হচ্ছে এই জায়গায় পূজা মণ্ডপের জায়গা করে দিয়ে। এই জায়গায় মুক্তিযুদ্ধের এই জায়গায় পূজা মণ্ডপের জায়গা করে দিয়ে তাদের আত্মার অপমান করা হচ্ছে তাদেরকে। কিন্তু জেলা প্রশাসকের কাছে একটাই অনুরোধ, এই জায়গা থেকে আপনি অতি দ্রুতই পূজা মণ্ডপ আগামী বছর থেকে এইগুলা বাদ দিবেন। আগামী বছর যেন এই জায়গায় পূজা না হয়, অন্যান্য জায়গায় পূজা করবেন। এই জায়গাটা বন্ধ করে দিবেন। এই জায়গায় কোনো মুক্তিযুদ্ধের স্মরণে এই জায়গাটাতে কোনো ধরনের গান বাজনা, পূজা মণ্ডপ নামে ধর্মীয় নামের একটি ডাকডোল বাজিয়ে ডিজে পার্টি, পূজা মণ্ডপ এই জায়গাতে হবে না। এটা আমি মৌলভীবাজার জেলার দেশের সাধারণ নাগরিক হিসাবে আমার একটি বার্তা মৌলভীবাজার জেলা স্যারের কাছে। এই জায়গা থেকে বন্ধ করা হোক, অতি দ্রুতই বন্ধ করা হোক এই জায়গা।